দেখো তোমরা যারা ক্লাস 9-এ উঠলে তারা আশা করছি এই বইটা স্কুল থেকে পেয়ে গেছো, পুরনো বা নতুন। যারা পুরনো পেয়েছো তাদের দুর্ভাগ্য যে সব কিছু করা থাকবে, আর যারা নতুন পেয়েছো তারা একবার বইটা খুলে করে গন্ধটা নিও, তারপর বইটা পড়া শুরু করতে হবে। প্রথম যেটা আমাদের পড়া থাকছে, মানে তোমরা যে ফার্স্ট সেমিস্টার এক্সাম দেবে সেখানে প্রথম লেসনে যেটা আছে সেটা হচ্ছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। প্রথমে আমরা টাইটেলটাকে ভালো করে বুঝবো। টেলস কথার মানে কি? টেলস মানে কি? এখানে আমরা টেলস মানে পাচ্ছি সেটা হচ্ছে স্টোরি। মানে কি? স্টোরি। টেল মানে হচ্ছে স্টোরি, এটা প্লুরাল নাম্বার আছে। আর এখানে একটা নাম দেওয়া আছে ভোলা। ভোলা হচ্ছে একজন ব্যক্তির নাম, কিন্তু তারপরে লেখা আছে গ্র্যান্ডপা। গ্র্যান্ডপা, ভেবো না যে গ্র্যান্ডপা মানে হচ্ছে বিরাট বড় পা। গ্র্যান্ডপা মানে হচ্ছে গ্র্যান্ড পাপা, ঠিক আছে? পাপাকে আমরা কি বলি? ফাদার। তার মানে হচ্ছে গ্র্যান্ডফাদার। তার মানে যেটা বাংলা সেটা হচ্ছে দাদু, ঠিক আছে? ভোলা দাদু। আর ভোলা নামটাতে আমরা একটা জিনিস বুঝতে পারছি, এ ফরগেটফুল ম্যান। ভোলা মানে কি? এ ফরগেটফুল ম্যান মানে কি? একজন ব্যক্তি যে সব কিছু ভুলে যায় তাকে তো আমরা ভোলা বলি, তাই না? ধরো কারোর নাম আছে কালো, মানে কালো বলে কালো রেখেছে। কারোর নাম হচ্ছে পোকারি, কোনো জায়গায় পোকা ধরেছে সেই জন্য পোকারি নাম, হয় না? পূর্ণিমা, চন্দ্রমল্লিকা, এইসব নামগুলো তাদের একটা বিশেষত্ব থাকে। ভোলা দাদুর বিশেষত্ব কি? ফরগেটফুল ম্যান, মানে সব কিছু ভুলে যায়। এবার দেখো তাহলে টাইটেলটা আমরা কি পেলাম? টেলস অফ ভোলা গ্র্যান্ডপা মানে হচ্ছে ভোলা ঠাকুরদার গল্প। কার গল্প? ভোলা ঠাকুরদার গল্প। কে লিখেছে? মনোজ দাস এর লেখা। কার লেখা? মনোজ দাস। প্রথমে মনোজ দাস বাবু সম্পর্কে আমরা একটু জানবো, যেহেতু উনি লিখেছেন গল্পটা, তাহলে ওনার সম্পর্কে আমাদের জানা দরকার। দেখো is an Indian award-winning bilingual writer who writes in Oriya and English. ভালো করে বুঝবে, মনোজ দাস বাবু কি হচ্ছেন? একজন ইন্ডিয়ান, মানে ভারতীয়। অ্যাওয়ার্ড উইনিং মানে কি? তিনি প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন। মনোজ দাস বাবুর বাড়ি গেলে আমরা দেখব এখানে একটা ট্রফি, এখানে একটা ট্রফি, এখানে একটা ট্রফি, এভাবে করে সাজানো রয়েছে, মানে তিনি প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন। বাইলিঙ্গুয়াল রাইটার। বাইলিঙ্গুয়াল কথাটা আমরা ভাঙব। বাইলিঙ্গুয়াল, বাই কথার মানে হচ্ছে দুই। বাই মানে কি? দুই। লিঙ্গুয়াল মানে হচ্ছে ভাষা, তার মানে হচ্ছে দুটো ভাষা, ঠিক আছে? তার মানে মনোজ বাবু তিনি দুটো ভাষাতে লেখালেখি করেন। রাইট ইন টু ল্যাঙ্গুয়েজ, রাইট ইন টু ল্যাঙ্গুয়েজেস, দুটো ভাষাতে উনি লেখেন। আর এখানে বলেই দেওয়া আছে দুটো ভাষা কি কি? ওড়িয়া আর ইংলিশ। তার মানে ওড়িয়া ভাষাতে উনি লেখেন, আর কোন ভাষায়? ইংলিশ ভাষাতে উনি লেখেন। বোঝা গেছে? ভারতীয় তিনি রাইটার এবং তিনি দুটো ভাষাতে লেখালেখি করেন, একটা হচ্ছে ওড়িয়া আর একটা হচ্ছে ইংলিশ। হি হ্যাজ রিটেন ম্যানি নভেলস। তিনি লিখেছেন প্রচুর নভেলস। নভেল মানে কি? নভেল মানে পুরস্কার না। নভেল মানে কি? কে বলবে? নভেল মানে কি? দেখো এই সামান্য জিনিসটা যদি না পারো, ক্লাস 9-এ পড়ছো। নভেল কথার মানে হচ্ছে কি? উপন্যাস। নভেল মানে হচ্ছে উপন্যাস। শোনোনি? শর্ট স্টোরিজ, ছোট ছোট গল্প লিখেছেন। পোয়েমস, কবিতা লিখেছেন। ট্রাভেলগস, এখানে একটা জিনিস আমরা পাচ্ছি, ট্রাভেলগস। ট্রাভেল কথার মানে হচ্ছে ভ্রমণ। কি বললাম? আর ট্রাভেলগ মানে হচ্ছে যে সমস্ত লেখালেখিগুলো, বইগুলো এই ভ্রমণ সম্পর্কে লেখা হয় সেগুলোকে বলা হয় ট্রাভেলগ। কি বলে? ট্রাভেলগ। অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার, এবং তিনি লিখেছেন প্রচুর আর্টিকেলস, সংবাদীয় কলম লিখেছেন ইতিহাস এবং কালচারের ওপরে, ঠিক আছে? এবার দেখো নিচের প্যারাটায় বলছে
This text is an edited version of Das's short story which narrates Bhola Grandpa's hilarious adventures seen through the eyes of a young man who had known him closely. খুব ভালো করে বুঝবে এই গল্পটা একটা হচ্ছে এডিটেড ভার্সন। এডিটেড মানে কি, এই যে গল্পটা আমরা পড়ছি এই গল্পটা কিন্তু পুরো গল্প এখানে নেই, মানে কিছুটা বাদ দেওয়া হয়েছে। কেন বাদ দেওয়া হয়েছে, তোমরা ক্লাস 9-এ পড়ছো, যদি টেলস অফ ভোলা গ্র্যান্ডপা এটা যদি পুরোটা দেওয়া হয় তাহলে কিন্তু সিলেবাসটা বড় হয়ে যাবে আর তোমরা এতটা পড়তেও পারবে না, সেই জন্য এডিট করে এটাকে ছোট করে দেওয়া হয়েছে। আরও গল্প ছিল কিছু, সেই জন্য এডিটেড ভার্সনটা বলা হচ্ছে। দাসের শর্ট স্টোরি হুইচ ন্যারেটস ভোলা গ্র্যান্ডপাজ হিলারিয়াস অ্যাডভেঞ্চার। দেখো অ্যাডভেঞ্চার্স কথার মানে হচ্ছে এমন একটা অভিযান যে অভিযানে মৃত্যু পর্যন্ত হতে পারে। হিলারিয়াস এই অ্যাডভেঞ্চার মানে হচ্ছে এমন একটা অভিযান যেখানে মৃত্যু পর্যন্ত হতে পারে। মনে করো এটা হচ্ছে একটা পাহাড়, এই পাহাড়ে কেউ একজন উঠছে, এই পাহাড় বেয়ে কেউ একজন উঠছে, এটাকে আমরা বলবো অ্যাডভেঞ্চার। কি বলা হবে? অ্যাডভেঞ্চার। এখানে কি জীবনের ঝুঁকি আছে? আছে না? পিঠে করে সিলিন্ডার নিয়েছে, অক্সিজেন, মাউন্ট এভারেস্টে উঠছে, তাহলে এখানে পড়ে গেলে মরে যেতে পারে, বা কোনো সময় কোনো স্টর্ম যদি হয় সেখানে মরে যেতে পারে, তাহলে সেই জন্য এটাকে আমরা অ্যাডভেঞ্চার বলবো। আর ভোলা দাদুর অ্যাডভেঞ্চার যেটা সেটা কীরকম? হিলারিয়াস। হিলারিয়াস হিলারিয়াস কথার মানে হচ্ছে হাস্যকর। মানে এখানে ভোলা দাদু এরকম একটা অ্যাডভেঞ্চার যদি করে এখানে অনেক হাসি হবে, সেই জন্য এটাকে বলা হচ্ছে হিলারিয়াস অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার মানে হচ্ছে জীবন চলে যেতে পারে, কিন্তু সেখানে যদি একটু হাসির এলিমেন্ট থাকে তাহলে ভালো লাগবে না? কোনো একটা কষ্টের মুহূর্তে যখন আমরা একটু হাসি তখন ভালো লাগে। কিছু কিছু চরিত্র থাকে তারা একটু হাসি দেয় মানুষকে, তাই না? এখানে ভোলা দাদু সেই কাজটা করছে। হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স সিন থ্রু দ্য আইজ অফ এ ইয়াং ম্যান, একটা যুবক মানুষ তার চোখে দেখা এই সমস্ত অ্যাডভেঞ্চারগুলো। হু হ্যাড নোন হিম ক্লোজলি, আর যে মানুষটা ভোলা দাদুকে খুব কাছ থেকে চেনে। যেমন তোমরা দুজন কি সুন্দর ঘাড়ে হাত দিয়ে বসে আছো, হাতে হাত রেখে, তো তোমরা দুজন দুজনকে কাছ থেকে চেনো। এবারে তোমার জীবনের যা কিছু ঘটনাও দেখেছে, কাছ থেকে দেখেছে, এইগুলো বলা হচ্ছে। দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস of Bhola Grandpa provides an element of humor on which the story hinges. ভালো করে দেখবা, বলছে যে সিম্পলিসিটি মানে ভোলা দাদু একবারে সহজ সরল মুগনির মতো। ভাজা মাছটা উল্টে খেতে পারে না, এই ওপরেটা খেয়ে ফেলেছে আর এটা যে উল্টে এভাবে নিলে পারে ওদিকে একটু মাছের টুকরো আছে সেটা বুঝতে পারে না। তাহলে সিম্পলিসিটি, সহজ সরল মানুষ। আর কি? ফরগেটফুলনেস কি? খেতে খেতে একবার যে জল খেয়েছে মনে নাই জল খেয়েছে কিনা, ভাত খেতে খেতে বা ভাত খাওয়া শুরু হয়েছে হাত ধুয়েছিল কেন মনে নাই, হয়তো পরে ভাবছি যে আমি হাত ধুয়েছিলাম। এই রকম একটা ফরগেটফুলনেস মানুষ হচ্ছে ভোলা দাদু। ভোলা গ্র্যান্ডপা প্রোভাইডস, আর এরকম মানুষ হলে পারে তারা কি করছে? প্রোভাইডস করছে, সরবরাহ করছে অ্যান এলিমেন্ট অফ হিউমার অন হুইচ দ্য স্টোরি হিঞ্জেস। সেখানে এই গল্পের মধ্যে কিছু এলিমেন্ট আমরা দেখতে পাচ্ছি, উপাদান হিউমারের, মানে হাসির উপাদান দেখতে পাবো, যার উপরে গল্পটা একদম নির্ভর করে রয়েছে। বুঝতে পেরেছো? তার মানে আমরা একটা জিনিস জানতে পারলাম গল্পটা পড়ার আগে, যে উই আর গোয়িং টু রিড আ স্টোরি হুইচ ইজ ফুল অফ লাফিং এলিমেন্ট, মানে যেখানে প্রচুর হাসির এলিমেন্ট থাকবে, মানে এখানে খুব হাসি হতে চলেছে। তাই বলে তোমরা আবার বেশি জোরে জোরে হাসবা না, ঠিক আছে? একটু অল্প করে হাসবা যেন হাসিটা শোনা না যায়, মুখ চেপে হাসবা। দেখো শুরু করছি টেলস অফ ভোলা গ্র্যান্ডপা বাই মনোজ দাস। এতক্ষণ পর্যন্ত আমরা যতটুকু পড়লাম মনোজ দাস বাবু সম্পর্কে, যদি তোমরা ভালো করে শুনে থাকো তাহলে এই প্রশ্নের উত্তরটা দিতে পারবা। কে তোমরা বলবা বাইলিঙ্গুয়াল কথার মানে কি? বাইলিঙ্গুয়াল কথার মানে কি? একটু আগে বললাম, যারা অনলাইনে দেখছো লিখবা বাইলিঙ্গুয়াল মানে কি, বলো। বাইলিঙ্গুয়াল মানে দুটো ভাষা, একদম ঠিক বলেছো। আচ্ছা আর একটা বলো, যদি ক্লাসটা ভালো করে মন দিয়ে শুনে থাকো তাহলে এটা বলতে পারবা যে অ্যাডভেঞ্চার মানে কি? অ্যাডভেঞ্চার মানে অ্যাডভেঞ্চার, আমি এখানে একটা ছবি এঁকেছিলাম,
কি অ্যাডভেঞ্চার মানে কি? ভ্রমণকারী নয়, দুঃসাহসিক অভিযান, এমন একটা অভিযান যেখানে প্রাণ চলে যেতে পারে। হিলারিয়াস মানে কি বললাম? হাস্যকর, ঠিক, খুব ভালো, মন দিয়ে শুনেছ। আচ্ছা আর একটা জিনিস বলো, ট্রাভেলগ। ট্রাভেলগ মানে কি? একটু আগে বললাম ট্রাভেলগ। ট্রাভেলগ কোনগুলোকে বলে? যারা পারবে কমেন্ট বক্সে লিখবে ট্রাভেলগ মানে কি। বলো ট্রাভেলগ মানে, মনে পড়ছে না? কমেন্ট বক্সে দেখে নিবা, লিখবে সব। শুরু করি, ওটা কেটে দেবো আমি, থাকবে না। দেখো এবার শুরু করছি। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। মনে করো এটা হচ্ছে ভোলা দাদুর ভিলেজ। এটা কি ভোলা দাদুর ভিলেজ? ভিলেজ মানে কি? গ্রাম। এবার সব সময় আমরা যদি একটা খাতার পেজ নিই, একটা বোর্ড নিই, বা একটা যা কিছু নিই, আমি সব সময় আমার উপরের দিকটা কি হবে? উত্তর, ঠিক আছে। নিচের দিকটা কি হবে? দক্ষিণ। এদিকটা কি হবে? পূর্ব। এটা হবে পশ্চিম। পশ্চিম হয়ে যাচ্ছে, পশ্চিম দিক। তার মানে এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, ঠিক আছে। গ্রামটাকে আমরা খুব সুন্দরভাবে এঁকে নিয়েছি। এটা হচ্ছে উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক। ভালো করে দেখো পুরো গ্রাম। এটা কার গ্রাম? ভোলা দাদুর। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড, না আমি বলছি তো। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা দাদু এবং তার স্ত্রী, কে? স্ত্রী মানে হচ্ছে বউ। ভোলা দাদু এবং তার বউ বাস করতো অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড। ওয়েস্টার্ন, এটা হচ্ছে ইস্টার্ন, এটা হচ্ছে ওয়েস্টার্ন, তাহলে মানে এই দিকে। আর এন্ড মানে কি? একদম শেষে, ওয়েস্টার্ন এন্ড। এইখানে ভোলা দাদু তার একটা বাড়ি বানিয়েছে, ঠিক আছে। একদম ভোলা দাদু এখানে একটা বাড়ি বানিয়েছে, হ্যাঁ। ওয়েস্টার্ন এন্ডে, ভালো করে বুঝবা, এটা পুরোটা গ্রাম। ওয়েস্টার্ন এন্ড মানে একদম শেষে বাড়ি বানিয়েছে। অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের। তার মানে এখানে যে যিনি বলছেন এই গল্পটা, কেউ আমাদেরকে বলছে, দেখো আমাদের গ্রামের বলছে। তার মানে যে লোকটা বলছে তাকে বলা হয় ন্যারেটর। NARRATOR। এই লোকটাকে বলা হয় ন্যারেটর। দেখা যাচ্ছে এটা? তাহলে মুছে দিলাম, ওটা আমরা নেব না, এইদিকে দিই। ন্যারেটর, ন্যারেটর এর বাংলা হচ্ছে কথক। কি বলে গো? কথক, মানে যে কথাটা বলছে তাকে বলা হচ্ছে। এই গ্রামটা কার গ্রাম? ন্যারেটরের গ্রাম। ভোলা দাদুও বাস করে, কিন্তু ন্যারেটরের গ্রাম। বলছে না আমাদের গ্রামের ওয়েস্টার্ন এন্ডে ভোলা দাদু আর তার স্ত্রী বাস করতো, ঠিক আছে। তারপর দেখো, এ লার্জ বোকাল ট্রি ওভার শ্যাডোড দেয়ার হাট। একটা লার্জ, এইখানে বোকাল ট্রিটা শুরু হয়েছে। এ লার্জ বোকাল ট্রি ওভার শ্যাডোড, ঠিক আছে। তখন এখানে একটা বকুল গাছ। কি গাছ এটা? কৈশল্য, বকুল গাছ। এ লার্জ বোকাল ট্রি ওভার শ্যাডোড দেয়ার হাট। এটা কি? এটা কি বাড়ি? এটা হচ্ছে হাট, কুড়ে ঘর, এই চিউটি হাট। তার মানে বলতে চাইছে যে ভোলা দাদু আর তার ওয়াইফের যে বাড়িটা, সেই বাড়িটাকে ওভার শ্যাডো করছে কে? একটা বকুল গাছ। ভোলা দাদু আর ভোলা দাদুর স্ত্রী এটা বাস করছে গ্রামের শেষে, একদম ওয়েস্টার্ন এন্ডে। এবার দেখো, ইন দ্য বোকাল ট্রি, আর এই বকুল গাছ যেটা আছে, ইন দ্য বোকাল ট্রি, বকুল গাছে, ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। আর এই হনুমানগুলো একা একা থাকে না, ওরা একটা দল তৈরি করে। আর এই হনুমানের দলকে বলা হয় ট্রুপ। কি বলে? ট্রুপ, এক দল হনুমান। তারা কি করছে? এই গাছের ওপরেই বাস করছে। হনুমান তো আমি অত ভালো আঁকতে পারবো না, তবে মোটামুটি একটু করে হনুমান করে দিলাম। এরা সব গাছের পাতার ভেতর লুকিয়ে আছে, তো ওই জন্য এরকম মনে হচ্ছে। এরা এক দল, ঠিক আছে।
ওই গাছে বাস করতো একদল মাঙ্কিজ। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। কিন্তু এখানে হনুমানরা এসে যতই বাঁদরামি করুক না কেন, তার টালির চাল হোক খড়ের চাল হোক, সেখানে যতই লাফালাফি করুক না কেন, ভোলা দাদু তার ওয়াইফ এ ব্যাপারে কোনো কমপ্লেন নাই যে থাক বাপ তোরা থাক। ঠিক আছে, মানে এখানে বলতে চাইছে যে এখানে যে একদল মাঙ্কিজ বাস করত সেটা নিয়ে ভোলা দাদু আর তার ওয়াইফের কোনো সমস্যা ছিল না, থাক ওরা থাক। আর জানোই তো হনুমান থাকলে পরে কীভাবে সমস্যা করে। তুমি বেগুন লাগিয়েছো, বেগুনটা তুলে নিয়ে ওখানে খাচ্ছে। তুমি সিঙ্গারা ভেজেছ, তুলে নিয়ে গিয়ে খাচ্ছে ওখানে। আমার তো চানাচুর, তারপরে বিস্কিট, হ্যাঁ দেবগ্রামে থাকতে আমার কয়েকটা কৌটো নিয়ে চলে গেছিলো, দিয়ে ওপরে গিয়ে খাচ্ছে। আমি বলছি কী ব্যাপার হলো কৌটোটা আমার মনে হচ্ছে, ঘরে গিয়ে দেখছি নাই, তার মানে কি ও নিয়ে গিয়ে ওখানে খাচ্ছে। তো এই ক্ষেত্রে এই যে ডিস্টার্বগুলো করে মাঙ্কিসগুলো, সেখানে ভোলা দাদু আর তার ওয়াইফের কোনো সমস্যাই নেই, মানে ওরা ছেলের মতো থাকে ওপরে, যে আমরা রান্না করবো একসঙ্গে খাবো, এরকম ব্যাপার। প্রথম প্যারাটা বুঝতে পেরেছো তো, মানে করবা যেন কোনো সমস্যা হয় না। এবার এই যে একটা সিচুয়েশান আমরা পেলাম, একটা সেটিং পেলাম, সেটিংটা কি হচ্ছে, একটা গ্রামের কোন দিকে, পশ্চিম দিকে, পশ্চিমের শেষের দিকে ভোলা দাদু তার বউকে নিয়ে সুখে বাস করছে। ঠিক আছে, ভোলা দাদু তার বউকে নিয়ে সুখে সংসার করছে, আর একটা বকুল গাছ তাদের কুড়ে ঘরের ওপরে ছায়া দিচ্ছে, আর সেই গাছে একদল বানর বাস করছে। এটা নিয়ে ভোলা দাদু আর তার বউয়ের কোনো সমস্যা ছিল না। বোঝা গেছে? এবার তারপরে প্যারাটা পড়ছি। ওয়ান মুনলিট নাইট, একদিন জ্যোৎস্নার রাতে। কিসের রাত? জ্যোৎস্নার রাত। চন্দ্র উঠেছে, তাই মুন লিট মানে হচ্ছে চন্দ্রালোকিত, বা আমরা বলবো জ্যোৎস্নার রাত। ওয়ান মুনলিট নাইট, একদিন জ্যোৎস্নার রাতে, উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল। উই ওয়ার রিটার্নিং মানে এখানে ন্যারেটরও আছে। এখানে কে আছে? ন্যারেটর, উনিও আছেন, আর ভোলা দাদু তো আছেই। উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা একটা উৎসব থেকে বাড়ি ফিরছিলাম। ফেস্টিভ্যাল মানে উৎসব একটা, তো সেই উৎসবটা বিভিন্ন রকমের হতে পারে, হয়তো সেই উৎসবে গিয়ে ট্যাঙ্গে ট্যাঙ্গে হয়েছে, কিছু একটা হয়েছে, তাহলে সেখান থেকে ফিরে আসছে। দ্য রোড ওয়াজ লং, রাস্তাটা বেশ দীর্ঘ ছিল, মানে গ্রামের একদম উই পারে চলে গেছে। মনে করো এটা গ্রাম, এইভাবে 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 আসছে, অত দেখার দরকার নাই। এইভাবে এতটা লং রাস্তা, ঠিক আছে, এইখানে ট্যাঙ্গে ট্যাঙ্গে হচ্ছে, এইখানে ট্যাঙ্গে ট্যাঙ্গে হচ্ছিল। আর মৌসুমি ছিল, হ্যাঁ বক্স একটা লাগবে, নাহলে আবার হবে না। বক্সের কাছে একটা মানুষ রেখে দেন, ঠিক আছে, মেলা হাত পায় ওগুলো। দেখো এবার লং রাস্তা পার হয়ে ভোলা দাদু ওই ফেস্টিভ্যালে গিয়েছিল, সেই জন্য বলছে দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। আর রাস্তাটা আবার ফগি ছিল। ফগি মানে কি? কুয়াশাচ্ছন্ন, মানে কুয়াশায় ঘেরা, কাউকে দেখা যাচ্ছে না, সামনে কে আছে দেখা যাচ্ছে না। তাহলে এরকম একটা রাস্তা দিয়ে ওরা বাড়ি ফিরছিল। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার। আর এখানে কেউ সোলজার বলবো না, এটা ঠিক আছে, সোলজার নয়, শোল্ডার। দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে সোলজার, সোলজার মিট্টি বাত্তে বলকার দিল কো চুরা লে গেয়া, সেটা হচ্ছে সোলজার। আর একটা হচ্ছে শোল্ডার। শোল্ডার মানে কাঁধ। শোল্ডার মানে কি? এটা কি? এটা কি? এটা হ্যাঁ, এটা হচ্ছে শোল্ডার। আমাদের ন্যারেটর তখন ছোট ছেলে। ন্যারেটর কি ছেলে? ছোট ছেলে। একটা ভিলেজ চৌকিদার আছে, সেই ভিলেজ চৌকিদারের ঘাড়ে বসেছিল ন্যারেটর, ঠিক আছে, এরকমভাবে নিয়ে যাচ্ছে। একটা কাঠি লজেন্স নিয়েছে, চুষতে চুষতে ন্যারেটর বসে আছে ঘাড়ে চৌকিদারের। যাও। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার, আমি গ্রামের চৌকিদারের ঘাড়ে বসে যাচ্ছিলাম। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, হঠাৎ করে ভোলা দাদু আর্তনাদ করে উঠলো। ও গো আমার কি হলো গো, এরকমভাবে আর্তনাদ করে উঠেছে।
মানে ওয়েল কথার মানে হচ্ছে আর্তনাদ করা, কান্নায় ফেটে পড়া। সবাই তো চমকে গেছে, যা ভোলা দাদুর আবার কী হলো। তাহলে কী হচ্ছে, সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। আমাদের দলে সবাই অবাক হয়ে গেছিলাম। আর ও তো মানে লজেন্স চুষতে চুষতে কী হলো, মানে আমাদের ন্যারেটর তো চৌকিদারের ঘাড়ে বসে আছে, ও থমকে গেছে যে কী ব্যাপার হলো, এই বুড়ো লোকটা হুট করে কান্না করতে শুরু করেছে কেন। উই হল্টেড কথার মানে হচ্ছে HALTED, হল্টেড মানে হচ্ছে, হল্টেড মানে কি বলো তো, যেতে যেতে থেমে যাওয়া, মানে যেতে যেতে থেমে যাওয়া, কিন্তু থামাটা অল্প সময়ের জন্য, বেশিক্ষণ থামবে না। স্টপ নয়, স্টপ মানে থেমে গেল, কিন্তু এখানে বলেছে হল্টেড মানে হচ্ছে অল্প সময়ের জন্য আমরা থেমে গেলাম। আর এরকমভাবে কিছু কিছু স্টেশনের নাম তোমরা দেখবে, বলরামপুর হল্ট কেন, ওখানে ট্রেনটা কিছুক্ষণের জন্য থামবে। স্টেশন সব ট্রেন থামে না, তবে কিছু কিছু ট্রেন ওখানে থেমে যায়, সেজন্য হল্ট নামটা হয়। তাহলে এখানে কি হলো, উই হল্টেড, আমরা থমকে গেলাম। হ্যাঁ দাঁড়ান, ভালো দেখা যাচ্ছে, গেলেই ভালো, গরম লাগছে তো, এতগুলো লাইট জ্বলে গরম তো লাগবে না, এখন চালানো যাবে না। দেখো কোনখান থেকে ছিল, হল্টেড থেকে, তো চুপ করো বকো না, হল্টেড। দেখি, উই হল্টেড, আমরা থেমে গেলাম। ইনকোয়ারি রিভিল্ড, ইনকোয়ারি মানে হচ্ছে অনুসন্ধান, আর রিভিল্ড মানে হচ্ছে প্রকাশ পেল, মানে অনুসন্ধান করে জানা গেল দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। ভোলা ঠাকুরদা উৎসবে তার গ্র্যান্ডসনকে নিয়ে এসেছিলো, মানে হচ্ছে নাতিকে নিয়ে এসেছিলো। কেউ কেউ আবার গ্রামগঞ্জে নাতিকে বলে লাতি, আমার লাতি তো নয় কথাটা, নাতি। তাহলে ভোলা দাদু তার নাতিকে নিয়ে এসেছিল কোথায়, উৎসবে। এটা আমরা অনুসন্ধান করে জানতে পারলাম। হি হ্যাড টাইটলি হোল্ড অন টু দ্য 2 fingers অফ দ্য বয়। এসো, আর ভোলা ঠাকুরদা কী করেছিল, তার সেই নাতির 2টো আঙুলকে শক্ত করে ধরেছিল এভাবে। ঠিক আছে, আমরা যেমন বাচ্চা ছেলেদেরকে যখন কোথাও নিয়ে যাই রাস্তাতে আঙুল ধরে থাকি, কেউ কেউ একবার ঘাড়েই নিয়ে নেয়, আর যারা পারে না আঙুল ধরে নিয়ে যায়, তাহলে ড্রেস খারাপ হয়ে যাবে বলে, কারণ সেও তো একটা চপ্পল পরে আছে, যখনই ঘাড়ে নেবে এগুলোতে কেমন দাগ হয়ে যাবে, ওই জন্য হাত ধরে নিয়ে যায়। তাহলে কি করেছিল, সে তার নাতির 2টো আঙুলকে শক্ত করে ধরেছিল, এইভাবে করে চলছে। হি ডিড নট রিয়ালাইজ হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট। ভোলা দাদু এটা বুঝতে পারেনি যে কখন ওই 2টো আঙুল ছেড়ে গেছে, কিন্তু ভোলা দাদু ধরে আছে। ভোলা দাদু কিন্তু হাত ছাড়েনি, তবে নাতি ফুট করে পালিয়ে গেছে, মানে নাতি হাত ছেড়ে চলে গেছে, ভোলা দাদু কিন্তু হাত ধরে আছে। সেজন্য বলছে যে কখন যে 2টো আঙুল স্লিপ করে চলে গেছে ভোলা দাদু বুঝতে পারেনি। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। ভোলা দাদু যেমন আগে এভাবে করে ধরে যাচ্ছিল, ও ভাবছে আমার নাতি আছে সঙ্গে, এইভাবেই হাঁটছে, কিন্তু কখন ছেড়ে গেছে সেটা জানে না। বুঝতে পেরেছ? হ্যাঁ, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। এখানে একটা ওয়ার্ড পাচ্ছি আমরা, গ্রিপ, GRIP। গ্রিপ কথার মানে হচ্ছে শক্ত করে ধরা, শক্ত করে ধরা। তাহলে দেখো ভোলা দাদু এমন শক্ত করে ধরে আছে যে হাত 2টো ফসকে গেছে। কীরকম শক্ত করে ধরেছে, সম্পর্কের বাঁধন এরকমই হওয়া দরকার, যেন মানে এবার ছেড়ে না যায়, এমন শক্ত করে ধরে থাকতে হবে, রক্ত জমে যাবে, কিন্তু শক্ত করে ধরে থাকবা। ভোলা দাদু বয়স হয়েছে তো, দিয়ে হাত ফসকে গেছে। তাহলে কী হলো, হোয়েন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। যখন কেউ তাকে জিজ্ঞেস করলো, ও ভোলা দাদু তুমি কি ধরে আছো গো, এবার ভোলা দাদু বলছে আমার নাতিকে ধরে আছি, দেখছে নাতি নাই। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন। তখনই ভোলা দাদুর তার নাতিকে মনে পড়লো। নাতি যে মেলাতে এসেছে, এর নাতি কোথায় কখন হারিয়েছে মানে ভোলা দাদুর মনে নাই। আনার সময় হারিয়েছে না যাওয়ার সময় হারিয়েছে এটা মনে নাই, কিন্তু ও বেচারা বাড়ি থেকে হাত ধরে নিয়ে এসেছিল, সেভাবে ধরে আছে।
এতক্ষণে মনে পড়লো যে আরে আমি আমার নাতিকে নিয়ে এসেছিলাম তো। বোঝা গেছে? হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল। তখনই তার নাতির কথা মনে পড়লো আর সে কান্নায় ভেঙে পড়লো, ও গো আমার নাতি কোথায় গেল গো, এরকমভাবে। এইবার এই ঘটনাটা যে ঘটে গেল তখন কি হচ্ছে, আমাদের ন্যারেটর কোথায় আছে বলো তো? ন্যারেটর কোথায় আছে এখন? চৌকিদারের ঘাড়ে বসে আছে ও, কিন্তু ও নামেনি। ওখানে দেখি ব্যাপারটা কি হয়। মাই ফাদার চুজ 2 sharp-eyed men from our party to go back with Bhola grandpa to the festival. আমার বাপ, এটা কে বলছে? ন্যারেটর বলছে। ন্যারেটর বলছে আমার বাপ ছিল সেখানে। সে কী করলো, আমাদের যে দল ছিল সেই দল থেকে 2 জন তীক্ষ্ণ চোখ সম্পন্ন লোককে বেছে নিল। এরকম হয় না যে অনেক মানুষ থাকে সে তার চোখের জ্যোতি ভালো, তো তীক্ষ্ণ চোখ সম্পন্ন 2টো লোককে বেছে নিল। কোথায় যাওয়ার জন্য? সেই পার্টিতে যাওয়ার জন্য ভোলা দাদুর সাথে। কারণ ভোলা দাদুর নাতিকে চিনতে কে পারবে? ভোলা দাদুই পারবে। এই যদি আমরা গিয়ে খুঁজে বেড়াই তাহলে ভোলা দাদুর নাতিকে খুঁজে পাবো? যাকে তাকে ধরে নিয়ে চলে আসবো, নাক দিয়ে পোটা পড়বে, সেই রকম আমরা যাব না। তাহলে ভোলা দাদুকেই নিয়ে যেতে হবে। এবার বাচ্চা ছেলে মানে এগুলো কমন জিনিস। হ্যাঁ, বড় মানুষই কন্ট্রোল করতে পারে না, অনেক সময় খেয়ে টেয়ে নেয়। দেখো, দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। এইখানে এই বাংলাটা একটু ভালো করে করবা। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, এটার মানে হচ্ছে বেশি খোঁজাখুঁজি না করেই নাতিকে পাওয়া গেল। বিফোর লং মানে হচ্ছে দীর্ঘ খোঁজাখুঁজি করতে হলো না। অনেক সময় কি হয়, মাইকে অ্যানাউন্স করে মসজিদে, ঠিক আছে, তারপরে তোমার মেলাতে সেই মাইকে অ্যানাউন্স করছে, ভোলা দাদুর নাতি কোথায় আছো, বেরিয়ে আসো, তুমি খুব লুকোচুরি খেলা করেছো, আর লুকিয়ে থাকতে পারে না, বেরিয়ে আসো, তোমার মানে দাদু কান্নায় ফেটে পড়েছে। ওদিকে নাতিও কান্না করে করে চোখের জল নাকের জল করে ফেলেছে। যদি বাচ্চা ছেলেরা হারিয়ে যায় তাহলে তার মতো কান্না আর সে মানে হয় না, বিরাট হাউ মাউ করে কান্না। লাস্টের কান্না হয় না, এরকম করবে। দাদুর সাথে এসেছিলাম, আমি কিছু জানি না, আর তখন তো ফোন নাম্বার ছিল না, মানে একদম পুরো চোখের জল শেষ দিয়ে আর কান্না হচ্ছে না, এরকম করছে। তাহলে দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, বেশি খোঁজাখুঁজি না করে এই নাতিকে পাওয়া গেল। এবার নাতি কোথায় ছিল দেখো, হি হ্যাড টেকেন এ কজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি। ও দেখছে একটা গরু আছে, এটা মনে করে একটা গরু, ঠিক আছে, মানে মোটামুটি হবে, খুব একটা ভালো হবে না, তাও ভেবে নিবা এটা গরু, এটা গরু, ঠিক আছে। আর এইখানে নাতি বসে আছে। এখানে নাতি বসে আছে, নাতি এমন জায়গায় বসে আছে, মাঝে মাঝে ওদিকে তাকাচ্ছে, খাবো না খাবো না, নাতি এখানে বসে আছে। এটা হচ্ছে গরুর শিং। ঠিক আছে, ভোলা দাদু গিয়ে বলছে, আরে কোথায় গেছিস রে, এটা তোর মা নয়, এটা তোর মা নয়, তুই পালিয়ে আয়। ও এখানে বসে আছে। তাহলে দেখো, হি হ্যাড টেকেন এ কজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি। সে একটা গরুর পেটের নিচে আরামদায়ক মানে আশ্রয় নিয়ে বসে আছে। ঠিক আছে, এইটুকু পড়া থাকবে তোমাদের, বেশি পড়া দিলে পরে আবার পড়তে পারবো না। একটু পড়াবো, দেখো এই তো এই পেজটা তোমাদেরকে পড়ে আসতে হবে, পড়া ধরবো আমি। তাহলে এইটুকু পড়া থাক, ভালো করে পড়বা, পড়তে ভালো লাগবে, হাসির গল্প তো। তাহলে এই অবধি থাকলো আমাদের, ভোলা দাদু তার নাতিকে খুঁজে পেয়েছে, এবার তারপরে বাড়ি নিয়ে যাবে। এই গল্পটা এখানে শেষ করে দিয়েছে, তারপরে নতুন একটা গল্প হবে, মানে ছোট ছোট কিছু এপিসোড দিয়েছে ভোলা দাদুর গল্পগুলো সম্পর্কে, সেই জন্যই তো এই গল্পটার নাম দিয়েছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, মানে এখানে অনেকগুলো গল্প আছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো পড়বো।